দেখো, পিতামাতার কাছে সমর্পিত আমরা, এটা ন্যাচারালি থাকি। সেখানে আমাদের মান্যতা আছে, সমর্পণ নাই। একটু পার্থক্যটা বোঝো। মানি, আমরা বাবা মাকে মানি, একটা ঋণাত্মক ভাবও সেখানে আমাদের আছে, মায়ের কাছে কৃতজ্ঞ, ওই রকম বোধ সহকারে না, আমরা মানি, কিন্তু সেখানে আমাদের সমর্পণ নাই। এই পার্থক্যগুলো এখন আপনারা সকলেই পরিপক্ক বোধের অধিকারী, ম্যাচিউর সব মানুষ। এরা কেউ দায় থেকে মুক্ত নন যে প্রত্যেকটা ব্যাপার নিখুঁতভাবে বুঝতে হবে, কারণ কোরআন পড়ার চাইতে বোঝার দায়টা বড়। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে নিয়ে আসা, এখন প্রশ্ন হলো যে আপনি অ্যাপ্লিকেশনে আনতে গেলে সরাসরি যে ওয়াদা আল্লাহর, তাই না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাই না, তারপর থেকে যে পাওনাটা শুরু হয়ে যাবে। কালকে এত বড় পারিবারিক জলসায় কথা বুঝছো, সেখানে সকলে হ্যাপি এক্সেপ্ট মি। আমি স্বস্তি পাচ্ছিলাম না। সকলে ছোটবেলা, যৌবনকালের কথা, মায়ের কথা, বাবার কথা, হ্যাপি হওয়ারই তো কথা। বাট আমার কাছে মনে হয় সব ভেইন। এটা কেন আলোচনা, এগুলো সমস্ত কথাগুলো? তার মানে যাদের কোনো কাজ নেই তারা বসে বসে এই কাজগুলো করে, বুঝছো? তো যাই হোক, তো এই যে সমর্পণের ব্যাপারটা, পিতামাতার কাছে স্টেজেসগুলো খেয়াল করো। আমাদের পিতামাতার প্রতি সমর্পণ নাই। নেক্সট স্টেজে পুরুষ মানুষ সম্পূর্ণ দায়মুক্ত হয়ে যায়। তারা এসে সমর্পণ করে কর্মের কাছে। একটু আমরা সকলে ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি। পুরুষ মানুষ জীবিকার জন্য কর্মের কাছে আত্মসমর্পণ করে। সেইখানে যদি কারো আন্ডারে হয় তাহলে তার কাছে, তো পুরো মান্যতাটা তার কাছে চলে যায় এবং সমস্ত হৃদয় মন দিয়ে ওই কাজের প্রতি আমরা সমর্পিত হই। এবং ওই কাজে যে যতটা সমর্পিত তার রেমুনারেশন বেশি, তার প্রমোশন আছে, তার বাহবা আছে, ধন্যবাদ আছে, ইত্যাদি ইত্যাদি। নারীর ক্ষেত্রে সমর্পণটা কোথায় আসে? বিবাহের পরে, ঠিক আছে? এখন সে সমর্পণটা দেখায় বটে, কিন্তু দেখাবার পরে যে ব্লান্ডারটা হয়ে যায়, হ্যাঁ, সেটা হলো পুরুষ সেই ব্যক্তিত্বের অধিকারী নয় যার কাছে এই নারী পরিপূর্ণ সমর্পিত থাকবে। সবচেয়ে টেকনিক্যাল যে প্রবলেমটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, একটু প্রেম, একটু ভালোবাসা, একটু দৈহিক টানাপোড়েন, এসব খুব 1 বছরের মধ্যে কেটে যায়। আমি একটা লম্বা বছর দিয়েছি। তারপরেই যখন নেহায়েত খাওয়া দাওয়া, রান্না বাড়া, এর মধ্যে এই মুখাপেক্ষিতার মুখে চলে আসে, তখন সমর্পণটা উবে যায়। কারণ তখন স্বামীকে মাপতে শুরু করে সে, কয় টাকা কামাই করো, কি আনো, আমার স্বাদ এই ছিল, আহ্লাদ এই ছিল, স্বপ্ন এই ছিল, কিছুই পূরণ করতে পারো না, সব হিসেব কিতাবে চলে আসে। ধীরে 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 নারীর সমর্পণ, ভালোবাসা সব আস্তে আস্তে ফিকে হতে হতে একসময় কোনো রকম করে বাস টিকে থাকে। এই সময় সন্তান চলে আসে, সন্তান হয় এই দুটো মানুষের টিকে থাকার মাধ্যম। সমর্পণটা কোথায় বলো? নেই। তা অর্থাৎ যে কথাটা বলতে চাই, আল্লাহ তো বলেছেন সমর্পিত হও। এখন এই সমর্পণের ব্যাপারটা যদি আমাদের অস্তিত্বেই না থাকে, আমরা বুঝবো কিভাবে? 7টা না 8টা ধারাবাহিকভাবে 2004 সালে আমি 7টা 8টা আর্টিকেল লিখেছিলাম। ওই একটা পত্রিকা ছিল, সেখানে
চরমনাই পীরের, যে আমরা দাসত্ব বুঝি না। কি হয়েছে দিবা? আমরা দাসত্ব বুঝি না, কারণ দাসত্বের ক্ষেত্রে সমর্পণটা তাও আনাও কারহান, ওই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ আমাকে কিনে এনেছে আমার মালিক, আমার পিতা মাতা কোথায়, আমি কোন দেশি ছেলে, আমি কিছুই জানি না, তাই না? আমাকে হাটে এনে বিক্রি করে দিয়েছে, এক মালিক কিনেছে, ইউসুফের মতো, যে গল্পটা আল্লাহ তাআলা এখানে দেখিয়েছেন আমাদেরকে। এখন এই মালিক, এই রব আমাকে যেভাবে রাখে আমার সেভাবেই থাকতে হবে। এটা হলো তাও আনা ও কারহান। স্বামী ওখানে বলেছে তুমি যে ওকে লালন করবা, একটু আকরিমি মসওয়াহু, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবা। ওকে লালন, মানে দাস তো সকলেই পালে, কিন্তু ওর লালন পালনের ক্ষেত্রে একটু সম্মান রেখো। হতে পারে আমরা ওকে পুত্র হিসেবে গ্রহণ করব। একটু আল্লাহর ওয়াস্তে মনটাকে খোলো, নিজে থেকে বুঝতে চেষ্টা করো যে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এমন নয় যে আমরা গল্প শুনছি, এমন নয় যে কথাগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক হবে না, আমরা গল্প শুনছি। গল্প নয়, আমাদের ক্রাইসিসটা কোথায়? আমাদের এই সমাজে যে জীবনযাপন আমরা করি, সেই জীবনযাপনের কোনো জায়গায় সমর্পণের কোনো অস্তিত্ব নেই। কাজে আমরা বুঝবো কিভাবে? যারা ধর্ম পালন করেন তারা সমর্পণটার সর্বোচ্চ নমুনা দেখেন সেজদাতে। বুঝতেছ? কালকে অনেক ঘুমিয়েছ, একেবারে ফুলের মতো চেহারা। দেখো, মেয়ে না ঘুমালে এরকম হয় না। তাহলে তোমার কি দাঁড়ালো জিনিসটা, যে সমর্পণটা কিছুতেই বুঝতে পারি না, যেই বাস্তবতার সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। আমি স্বামী স্ত্রীর সম্পর্কটা বলতে পারলাম, ওটা থাকে না, ফিকে হয়ে যায় যে কোনোভাবে। পিতামাতার থেকে যখন স্বামীর ঘরে চলে আসি, পিতামাতার সঙ্গেও আর সেই সমর্পিত বা সেই ভালোবাসার সম্পর্কটা থাকে না। তাহলে কোনো একটা স্টেজে আমাদের সমর্পণের যে বিষয়টা, তা কোনোভাবেই প্র্যাকটিস হচ্ছে না। এই কারণে একটা চিন্তার সাবজেক্ট ছিল আমার, মদিনায় কিতাবের পরিচয় ছিল। ইহুদিরা সেই কিতাবের প্র্যাকটিস করাক আর না করাক, তারা ধর্ম বানিয়ে ব্যবসা করুক আর যাই করুক, কিতাবের পরিচয়টা দিত আমাদের কাছে আল্লাহর কিতাব আছে। খ্রিস্টানরা তারাও ওইরকম উত্তরাধিকার বহন করতো আমাদের কাছে। স্বয়ং ব্যক্তি কিতাব এসে আমাদেরকে এরকম করেছে বা আমাদেরকে বলেছে। তাহলে এখন কিতাবের ধারণা যেখানে আছে, যেমন বলো কিতাবের, সেইখানে থার্ড টেস্টামেন্ট বা ফাইনাল টেস্টামেন্ট সেইখানে নয় কেন? মক্কায় কেন? যেখানে মানুষ চেনে কিতাব কাকে বলে, আল্লাহ কি, রসুল কি, রেসালাত কি, এই বাস্তবতা কিছু সংখ্যক মানুষও তো জানে। কিন্তু ৩৫০০ বছর আগে এই ব্যাপারটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া, ৩০০ প্রজন্ম, আমার সেই বইটাও হারিয়ে গেছে। সব কী যে নিয়ে যায় এগুলো আমি জানি না। হ্যাঁ, মানে মোহাম্মদ রাসূলুল্লাহর ৫০তম পূর্বে ৫০তম পূর্বপুরুষরা মূর্তি পূজা শুরু করেছে। সিরিয়ায় ব্যবসা গিয়েছিল, সেখানে দেখে মূর্তি পূজা করে খ্রিস্টানরা, ও সেও একটা মূর্তি নিয়ে আসছে। এই তো কাছে থেকে দেখলে মানতে সুবিধা হয়। আমরা এসে কাবায় লাগাবো, কাবা একটা ঘর, এখানে মোনাজাত করে বা আল্লাহকে ডেকে ডেকে কোনো তৃপ্তি পায় না। সরাসরি একটা মূর্তি থাকলে ভাল লাগে। এই ভালো লাগার থেকে শুরু হলো কাবায় মূর্তির প্রবেশ। তো এখন খেয়াল করো যে আমরা আমাদের জীবনের কোনো ক্ষেত্রে আমরা সমর্পণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, হতেও পারে না। এই আমাদের জীবন আচরণ, এই জীবনেই আমরা অভ্যস্ত। তো মক্কা এই কারণে আল্লাহ তাআলা এই কিতাব পাঠিয়েছেন যে এই সমর্পণটা
কারণ মক্কায় তোমার মদিনার যে সমাজ, সেই মদিনার সমাজে দাসদের চর্চাটা খুব কম ছিল। মদিনায় একটা সমাজ ছিল, তাই না, তোমার যাকে বলে যে আওস এবং খাজরাজ বড় বড় দুইটা বংশ, তাদের মধ্যে যারা খুব সম্পন্ন সর্দার যারা, তারা দুই একটা গোলাম টোলাম রাখতেন, দাসী টাসি রাখতেন। সাধারণ মিডল ক্লাস যারা, তারা এই দাসী পালার ব্যাপারটা তারা বুঝতে পারতো না। কিন্তু মক্কায় যেহেতু ওটা হাট, মানুষ বেচা কেনার, যেমন এখানে গাবতলির হাট, মক্কা মানুষ বেচা কেনার হাট। দূর দূরান্ত থেকে মানুষ আসতো দাসী কিনতে এখানে, বুঝছো? তো দাসত্বের চর্চাটা সেখানে ছিল। বেলালকে মারছে, গলায় দড়ি দিয়ে টানছে, নো ওয়ান টু সে এনিথিং টু হিম, তার মালিক উমাইয়া ইবনে খালফ, তাকে বলার কেউ নাই। কে বলবে তার গোলামকে সে মারছে না, পিটছে না, ও হত্যা করছে না, চামড়া ছিলছে, কারো কিছু বলার তো নেই। এই কথাটা বুঝছো? দেখছে সকলে। পাথর চাপা দিয়ে শোয়ায় রাখছে বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে। কি বলার আছে? মালিক রেখেছে, কি বলার আছে? তো একটা মানব অস্তিত্ব গোলাম, একটা মানব, বুঝতেছিস? এক মানব অস্তিত্ব মালিক, আর একই মানব অস্তিত্ব সেইরকমই একটা মানুষ ভাগ্যের ফেরে কোনো না কোনোভাবে দাস হয়ে বিক্রি হয়ে সে তার গোলাম। এখন এই মানুষটার যে কোনো আদেশ সে পালন করতে বাধ্য, এবং এই বাধ্যবাধকতা নিরঙ্কুশ, নো কোশ্চেন। কোনো গোলাম দাঁড়িয়ে বলতে পারবে না আপনি আমাকে এইটা বললেন কেন। আমাদের কাজের বুয়ারা না, বা এরকম তো কথা ছিল না, আমার তো 2 কাম 3 কাম 4 কাম, একেবারে সব হিসেবে, সব হিসেবে। একটু কথায় 19-20 হয়ে গেল, আবার কালকে থেকে আমার পয়সাটা দিয়ে দিই। তাদের মোবাইল টোবাইল কত কিছু তাদের আছে, তো তারা রীতিমতো স্বাধীন, একটু কাজ করে অন্য। এইটা আমাদের দেশে, আমার বাড়িতে বিশাল আয়োজন ধানের, আমাদের গ্রামে ছোটবেলা যেটা দেখেছি, সেখানে ধানের সিজনে 8-10 টন কামলা রাখতো। তো কামলা না, এটাকে আমরা বদলা বলি। আর 2 জন ছিল পার্মানেন্ট, একজন গরু পালার, একজন এই গোলাঘর দেখার, বাড়িঘর দেখার, গাছ করা, 300 নারকেল গাছ ওরা ঝেড়ে বুঝে ঠিক করা, নারকেল পাড়া, এই নানান কাজে ওরা। তো তারা কেউ আমাদের চাচা, কেউ আমাদের ফুপা, কেউ আমাদের দুদু, বিভিন্ন সম্পর্ক পাতিয়ে দিতে, আপন জনের মতোই তারা। তাদের স্ত্রীরা হয় চাচি নয় ভাবি না, এরকম একদম আপন জন তারা। এই যে কথা কোরআনেও আছে, জন্মের পর থেকে তার কাঁধে উঠেছি, ঘুরে বেরিয়েছি। এখন সেখানেও কিন্তু তারও একটা 3 মাসের ছুটি ছিল। বর্ষাকালটা তার ছুটির সময়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আমাদের দেশের কথা বলছি, তোমাদের দেশের কথা আমি জানি না। কথা বলছো যখন সমস্ত ধান ক্ষেত সব পানিতে টইটুম্বুর, একদম যেখানে নৌকা চলে, হাল চাষ করার নাই, কিছু করার নাই, শুধু গরুগুলো দেখাশোনা করা, এগুলোর একটু এখান থেকে রাস্তার পাশে ধরে নিয়ে গাছ কাটা, আর তারা হাজি সাহেব বাড়ি যায় একটু, তাহলে সে বাড়ি যায়, খায় দায়, তাই 3 মাস তার ছুটি। এখন আমাদের স্বভাবের মধ্যে এইরকম আংশিক মান্যতার একটা অংশ আছে। কথাটা গুছিয়ে আনতে পারছি? আমরা আংশিকভাবে মানি। তো ঠিক আল্লাহ ওইভাবে আমাদের আংশিক মান্যতা পান, যে কারণে আমাদের সমর্পণটা আমরা যদি এখন বলিও যে সমর্পিত হতে চাই প্রভু, যেহেতু হাত্তা তালামু মা তাকুলু,
যে পর্যন্ত না জানছো কি বলছো, কাছে এসো না, লা তাকরাবু আসসালাম। এখন আমরা এই যে প্রচলিত ধারা অনুসরণ করে করে কিছু ধর্ম পালন করি, কথাটা বোঝো, হিন্দু ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, খ্রিস্ট ধর্ম বলো, সব ধর্মগুলো আচার নির্ভর, আনুষ্ঠানিকতা নির্ভর। আনুষ্ঠানিকতার বেলা আমরা সিরিয়াস। আর কিছু লোক সাধারণ যারা, তারা এই সমস্ত আনুষ্ঠানিকতার মধ্যে প্রাণ লাগাতে পারে না, ফলে তারা এই নামাজ রোজা এইসবের ধারে কাছে আসে না। অর্থাৎ এই আনুষ্ঠানিকতা তাদেরকে আকর্ষণ করতে পারে। বিশ্বাস করো ভাই, আমার নিজের থেকে দেখা, আমার গ্রামের বহু যুবক, আপনি থাকতে পারেন না আমাকে লগে, বিশ্বাস করো। মানে তারা সঙ্গ চায়, তারা মোল্লাদের সঙ্গ চায় না, তারা রাজনৈতিক সঙ্গ চায় না, তারা চায় এমন একজন মানুষের সঙ্গ যেখানে মানবিকতার প্র্যাকটিস আছে। সঙ্গ চায় তারা, পাওয়া যায় না। কি ভাই, কথাগুলো চলছে, বলছে, মানে বুঝে আসছে? এই তো, এই জন্য বিষয় হলো ক্রাইসিসটা কোথায়, আমরা সমর্পণটা বুঝি। বুঝলি? এরপরে কি আমরা বিশ্বাসটা তো আদৌ বুঝি না। কারণ এই জন্য এই যে দেখো, এখানকার যে সিরিয়ালগুলো, এই পরম্পরায় কথাটা গেছে, ইন্নাল মুসলিমিনা আগে আসছে, অথচ এখানে তোমার সূরা ইয়াতে যেটা বলা হয়েছে, ওয়ালাকিন কুলু আসলাম না, পার্থক্যটা এখানে একটু দেখে না। ওটা কোথায় বাবা? 49। হ্যাঁ, ওখানে দেখানো কালাতিল আরাবু আমান্না, হ্যাঁ, কালাতিল হুজরাত, কালাতিল আরাবু আমান্না, তাই না? আরাব বলতে বেদুইনরা এসে বলে ভাই বিশ্বাস আমরা বলছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, আদেশ করবেন রাসূলকে, কুল লাম তুমিনু। এই লাম শব্দটি, লাম শব্দটি এর যে কিছু কিছু প্র্যাকটিস, যে এমফেসাইজ ব্যাপারটা, যে কিছুতেই তোমরা বিশ্বাস আনতে পারো না, একদম টোটালি না, ক্যাটাগরিক্যালি নাকচ করে দেওয়া হলো ফ্রম আল্লাহ। নাও কিছুতেই সম্ভব না যে তোমরা বিশ্বাস এনেছো। হ্যাঁ, তবে কি, ওয়ালাকিন কুলু আসলাম না, বরং বলতে পারো যে তোমরা এখন আমার যে এখন ওভারঅল আমার যে একটা পাওয়ারের কাছে আমি এসেছি, পুরো আরবের 360টা গোত্র এখন আমাকে মেনে নিয়েছে, মানে হি ইজ গোয়িং টু দ্য নেক্সট পাওয়ার অফ, মানে অ্যারাবিয়ান পেনিনসুলা, আরব উপদ্বীপের সকলে মেনে নিয়েছে মোহাম্মদীদের পাওয়ার নাম। কথা বলছো, এটারও একদম সিকোয়েন্স অনুযায়ী হুদাইবিয়ার সন্ধির পরে, 7ম হিজরির পরে, যে এগুলো আবার অনেক লম্বা হয়ে যাবে। ওয়ালাকিন কুলু আসলাম না, যেটা এখানকার 1 নম্বর। না না, এটা তো সংশোধনটা কে করছে সেটা দেখবা। এটা তো রাসূলও বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন। বোঝাতে পেরেছি, কথাটা বলতে পেরেছি? স্বয়ং আল্লাহ সংশোধনীটা দিচ্ছেন, যে ওরা এসে বলে কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু, কিছুতেই বিশ্বাস আনতে পারো না তো, ওয়ালাকিন কুলু আসলাম না, তবে বলো যে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করেছি বা সমর্পণ জানিয়েছি, উই সারেন্ডার টু ইউ। মনে মনে করেছে তারা? হ্যাঁ, তারা কি মনে মনে? না না, এসে বলেছে, প্রকাশ্যে বলেছে আমার না। ওইটাই তো আল্লাহ সঙ্গে সঙ্গে ভুলটা ভাঙিয়ে দিলেন, এক্ষুনি বলে দাও লাম তুমিনু, কিন্তু মান প্রবেশ করে না, তাই না? তবে সমর্পিত করার পরেও বিশ্বাস
না না, সমর্পণ মানেটা কি? মানে আপনাকে এখন মেনে, যেমন এখন মনে করো যে তোমার ভোট হবে, এখন ভোটে মনে করো জামাত ইসলামী জিতে যাবে, বিএনপি জিতে যাবে, আর বাকি যত লোক তারা সমর্থন দেবে। না না, সমর্পণ, তারা সমর্পণ করবে, মেনে নেবে। হ্যাঁ, তা বলে না। ভাই আপনি ভোটে পাশ করেছেন, এখন আপনি ঠিক আছে, চালান মেনে দেশ। নেবে, হ্যাঁ, সেটাই। ওইটা আসলাম না, ওটা আসলাম। সমর্পণ মানে মেনে নিতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে, তাই মানছি। আমরা এই একটা নিয়ম বানিয়েছি, 51 ভোট আপনি পেলে আপনাকে মানবো, আর 49 ভোট আমি পেলে আমি মান্য নই। এটা তো আমাদেরই বানানো সিস্টেম। জি। সো উই জাস্ট সারেন্ডার, মেনে নিয়েছে আপনাকে, দেশ চালান ফর 5 years। আমরা আবার নতুন করে চেষ্টা করছি, আপনার উপরে কবে আবার ঘাড়ে পাড়া দেবো। তো এটা পাওয়ার পলিটিক্স, এখন এটাই নাই, আর চলে, চলে। আচ্ছা, তবে একটু প্রেশার পড়ছে কেন? আচ্ছা, আর একটু বলে দাও। তাহলে একটু খেয়াল, ওয়ালাকিন কুল সংশোধনীটা কে করছে? সাহেদা স্বয়ং আল্লাহ। আল্লাহ। বলা কি? রসুলের কাছে এসে বলছে যে আমরাও ঈমান এনেছি। রসুলের উপরে ওহী আসছে, এক্ষুনি ওদেরকে বলে দাও লাম তুমিনু, তুমি বেরিয়ে আসো, চেয়ারটা নিয়ে বেরিয়ে আসো। আরো আরো এই, এখানে আসলে তো এটা তো নাই, এখানে বসলেই তো হয়। না আসবে, কথা বুঝছো? তাহলে তো লাম তুমিনু, পশ্চিমকালীয় কথাটা বলছো, পারো না। তাহলে তাদেরকে ভুল ধারণায় রাখেননি আল্লাহ। ক্লিয়ার করে দিয়েছি। এই যে ডায়ালগস, শেখো বাবা, এগুলোই শেখার। অর্থাৎ কখন আল্লাহ কিভাবে, কোন স্পিরিটে, সে কথাটার মধ্যে কি ছিল, এইগুলো বোঝার ব্যাপার। লাম তুমিনু, আমরাও এখন যে বলি আমরা বিশ্বাস করি, বিশ্বাস এনেছি, আমাদের ক্ষেত্রে কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, লাম তুমিনু। কথাটা বুঝছো? তবে বলো এই যে আপাতত মেনে নিয়েছো যে কোরআন মানা উচিত। ওয়ালাকিন কুলু আসলাম। তো আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের প্রমোশনটা কি হবে, আমরা আমাদেরকে কিভাবে বলতে পারি? ভাই একটু বেরিয়ে আছো তুই, আখি একটু, ওই ভাই একদম আড়ালে পড়ে গেছে, তুই একটু বেরিয়ে আয়, চেয়ারটা নিয়ে বেরিয়ে আয়, এই বাস। হ্যাঁ, আর একটু এই পাশে যাও, না তুই এদিকে ঘেস। বেঞ্চি দিয়ে দেন ভাই, স্কুলে। বেঞ্চি দিয়ে দেন। বেঞ্চি দিয়ে, তাহলে এখন ঝামেলা হবে। তাহলে আমাদের খেয়ালটা, আমরা 1500 বছর আগে, আগের কালে কি ছিল তার চাইতে ইম্পর্টেন্ট হলো হোয়াট উই আর নাও। আমরা কালকে বলেছি ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, টুমরো ইজ এ মিস্ট্রি, রহস্যময়। টুডে ইজ এ গিফট, আজ একটা উপহার। সো দ্যাট ইটস কল্ড প্রেজেন্ট। এ কারণেই এটাকে এখন বলে। তো এখন কালকে কিন্তু আমি একটু ইঙ্গিত করেছি যে আমাদের সম্পর্ক হয় অতীতের সঙ্গে, নয় ফিউচারের সঙ্গে। এখনকার সঙ্গে কিছুতেই যেন আমরা কানেক্ট করতে পারি না। আমি একটু থামবো এই কথাটার পরে। কেউই আমরা মনের মধ্যে চিন্তা, আজকে যে কাজগুলো করছি অফিসে, সে কাজগুলো করছি হয় আগামীর জন্য, না অতীতের ভুলের জন্য, সংশোধনের জন্য। No one is asking himself that what I am doing now, এখন আমি কি করছি। কারণ সবচেয়ে বড় কথা, বেমালুম ঈমান যে নেই, তা হলো আমি ভুলেই গেছি যে এখন আমি কি করছি সেগুলা লেখা হচ্ছে। যে সম্পর্কে কোনো খবরই নেই। বুঝছো? আর ওস্তাদ তো বসেই আছেন, একটু পুশ করে দেন, ইদার ইন এ পাস্ট অর ইন এ ফিউচার। একটা ধাক্কা দেন, আগামীতে চলে যায়, একটা ধাক্কা দেন, পেছনে চলে যায়। এখানে দাঁড়ানো থাকতেই দেয় না।
ক্লিয়ার? তো এখানে এর পরের স্টেজটা আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো প্রবেশ করেনি বিশ্বাস মধ্যে অন্তরের তোমাদের। তাহলে বিলিভ ইজ সামথিং ইজ হ্যাজ টু গেট ইন মাই হার্ট। এই বিশ্বাসের সংজ্ঞা আমরা জানি, আমরা কি অ্যাওয়্যার? আমরা কখনো খুঁজে দেখেছি অন্তরের মধ্যে বিশ্বাসটা আছে কিনা? টেস্ট করলেই বোঝা যাবে। অন্তর্জগৎটা সম্পর্কে খেয়াল করো না দিবা, আমি কিন্তু তোমাদেরকে বহু সাবধান করেছি। আমরা কিন্তু মন পর্যন্ত জানি, এবং মন যে আবেগের পাল্লায় পড়ে, যে ইমোশনের পাল্লায় পড়ে, ওইটাকে দুটোকে মিলিয়ে আমরা হৃদয় বলি। উই ডু নট নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হৃদয়, তোমার অন্তর। কি ভাই, সাগরের মতো না? অন্তরকে আমরা চিনি নাকি সাগর আর নদী? নদী চিনে দেবো সাগর। হ্যাঁ, বুঝেছো তো? অন্তরের সাথে পরিচয় নেই আমাদের। তো যদি ঈমানে আসতে পারতাম, ঈমান আনতে পারতাম, তাহলে অন্তর সংস্কৃতিটা, অন্তর কালচারটা শুরু হতো। যে আমার মন তো উথাল পাথাল, তাই না? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা শুধু প্রাণেও যদি বলি, প্রাণের কথা, এই যায় এই আসে আমাদের প্রাণ। আবার একইভাবে মনকেও যদি বলি, এখানে চড়ুই পাখির মতো ছটফট সে করতেই থাকে, তাই না রে? বল, আখির দিকে তাকানো, কি সুন্দর বোঝে এগুলো। তাহলে তো আমাদের পিঠে চোখ লাগাতে হবে। পিঠেও চোখ লাগাতে হবে, আখিকে দেখার জন্য। বুঝছো কথা? পিঠে চোখ লাগাতে হবে, আখিকে দেখার জন্য। তাহলে আসো কতদিন পরে এলে, একটু বসো, এসে বসো প্লিজ। ওরে বাপ, চলো তাহলে। থেকে যাবে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখন আমরা দাঁড়াই সামনে। প্রভু, আমরা সেই আসামি যাদের অন্তরে বিশ্বাস প্রবেশ করেনি। কনফেশন করো, কথা বুঝছো? আপনার আমার নিজ সম্পর্কে যে বিষয়গুলো, সেগুলোর ব্যাপারে একটু সচেতন হও। বুঝছো, নিজের মধ্যে থেকে নিজেকে বের করে আনা আমার অনেক কষ্ট, মানে পৃথিবীর সবথেকে বড় ফাইল। তাহলে দাঁড়ালো ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এবার আসো, উপায় বলে দিচ্ছেন। কোরআনকে চেনো, আল্লাহ উপায় বলে দিচ্ছেন। ওয়াইন তুতিউ আল্লাহ, এখন যদি মানতে শুরু করো আল্লাহকে, এখন যদি মানতে শুরু করো আল্লাহকে। ঠিক আছে, হায়দার, শামিমার টুলটা একটু বের করে দাও, একটু বের। তুমি ওইখানেই থেকো, তুমি আবার ইয়া করো না। এই আপা দেখি বসার টুলটাও টান দাও। শামিমা দাঁড়াও, চারটুকু এই লাগে। যে, হ্যাঁ। আরো একটু, আজকে ভিড় নাই তো, আরো একটু টানো। ব্যাস, এত না, আর দরকার নেই। ব্যাস, তাহলে ক্রস হলে সবাই, সাজান ভাইও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাক, ভালো হয়েছে, চেহারা ফ্রেশ হয়ে গেছে। রবিন আড়ালে থেকো না, যে কোনো ভাবে আমার আই কন্ট্যাক্টে আসো। আমার এখন ঘুমেই পড়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, তুমি আজকে ঝিমাচ্ছ। আমি ঝিমাচ্ছি, ঘুমাই না, ঘুমাই আমি নাই তো তো, ঘুমাই গেছি, ঘুমিয়ে ঘুমিয়েই থেকে থেকে গেছি। গেছি। আর ইনি ঘুমিয়ে তাজা হয়ে এসছে, আর আমি মরা হয়ে এসছি। চলো, ওয়াইন তুতিউ আল্লাহ, তিনটার থেকে জাগা। যদি এখন মেনে চলতে থাকো আল্লাহকে, অর্থাৎ ওয়া রাসূলুহু,
অর্থাৎ তার বার্তাবাহক। আল্লাহ তো গায়েব, হ্যাঁ, বেরিয়ে আসো, হ্যাঁ আরেকটু বেরিয়ে আসো, হ্যাঁ আল্লাহ তো অদৃশ্য, দৃশ্যমানকে তার বার্তাবাহক। তো তার মাধ্যমে যদি ইউ আর মানে গোয়িং টু প্র্যাকটিস, যদি এখন অনুশীলন হচ্ছে আসলে আমি আল্লাহকে মানছি, যা বলছেন তা করছি। অবজারভার কে? রসুল। তিনি দেখিয়ে দিচ্ছেন, সংশোধন করে দিচ্ছেন, এটা এইভাবে না, ওটা ওইভাবে, হচ্ছে না। লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। হ্যাঁ, তাহলে কি হবে? কমতি করা হবে না, কমিয়ে দেওয়া হবে না। হ্যাঁ, মিন আমালিকুম, যে সমস্ত কাজ তোমরা করবে সেক্ষেত্রে সামান্য কিছু, মানে অল পারফরমেন্স উইল বি, মানে তোমার ভ্যালিড, কথা বুঝছো, ভ্যালুয়েবল, তোমাকে গ্রহণ করা হবে। যা কিছুই তুমি এখন আল্লাহর মান্যতার ক্ষেত্রে করবে ওটা গ্রাহ্যে আনা হবে, অ্যাকসেপ্টেন্সের মধ্যে নেওয়া হবে। ইন্নাল্লাহ গফুরুর রহিম। তাহলে এখানে আমরা ঈমান আর ইসলামের ব্যাপারটা দেখলাম, তুলনাটা দেখলাম। এখন আল্লাহ ভুলটা ভাঙিয়ে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, কার্যত বিশ্বাসী কার? আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে। সুম্মা লাম ইয়ারতাবু, হ্যাঁ, তারপর আদৌ কোনোভাবেই কোনো সন্দেহের মধ্যে ডোলেনি। অর্থাৎ মানে ডিড নট ফিল এনি ডাউট, কোনো দ্বিধা দ্বন্দ্বে তারা পড়েনি। দৃশ্যমান এই বার্তাবাহক আল্লাহ, উনি বলছেন আল্লাহর কথা, আমি মানছি তাই। এর মধ্যে কোনো সন্দেহ, সংশয়, দোদুল্যমানতা কিচ্ছু নেই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তাদের সহায় সম্পদ নিয়ে এবং জান প্রাণ নিয়ে। দেখো, মনে করো কোটিপতির এক মেয়ে, এখন তার কোনোভাবে ভালোবাসা হয়ে গেল এক হকারের সাথে, খেয়াল করো তো, তার সাথে তার হাত ধরে ঘর থেকে নিরুদ্দেশ মানে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে যাওয়ার মুহূর্তটা শুধু চিন্তা করো, পরে কি হবে ওটা নয়। তাহলে মানুষের মধ্যে সেই প্রবণতা স্বয়ং সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন যে সে আবেগ এবং অনুভূতির পাল্লায় পড়লে সব কিছু মুহূর্তে ছেড়ে দিতে পারে। সেটা দেখাচ্ছেন আল্লাহ। বিশ্বাস যে আনে এবং আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি, তখন অবস্থাটা তার এই হয় যখন সে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে আর দোলে না। ইয়েস, ইট ইজ, যা কিছু আমি ভাবছি, যা কিছু আমি চিন্তা করছি, এটাই ফ্যাক্ট। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। অতএব কি হলো, তার তখনই সে দেখতে পায় আমি আমার বলে এতদিন যা আমি আগলে রেখেছি এর কিছুই আমার নয়। নিজের সাধনায় গড়ে তোলা সহায় সম্পদ, নিজের দেহ টেহ, এগুলো সব যেভাবে নিজের বলে লালন পালন করেছি, এই ব্যাপারটা মুহূর্তে ফিকে হয়ে যায়। এগুলো ছেড়ে দেওয়া যায় না। ওই যে বলেন আমি সংসার ত্যাগ করেছি, অমুক করেছি, তমুক করেছি, না। কম্বল যদি তোমাকে না ছাড়ে, তুমি কম্বল ছাড়বা কিভাবে? যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে ভ্যালুলেস মনে হচ্ছে এই টোটাল বিষয়টা, পুরো আয়োজনটাই পৃথিবী, ততক্ষণ পর্যন্ত ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু লিভ দ্যাম। ওটা আপনি ছেড়ে যাবেন, মূল্যহীন হয়ে যাবে। কখন এটা খেয়াল করবা? যারা বিশ্বাস আনলো আল্লাহ থেকে,
অর্থাৎ তার বার্তাবাহকে, এবং তারপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের দুলল না, কোনো দোটানা বোধ করলো না। এই মনের ব্যাপার, মনটাকে আগে স্থির। বলছি এই মনের ব্যাপার। এখন মন অন্তর মোকাবেলা করে যখন একদম রিজু হয়ে গেল, রিজিড হয়ে গেল, কথা বলছি অবিচল হয়ে গেল, তখন সব কিছু ফান মনে হচ্ছে। আমি কিসের মধ্যে আটকা পড়ে আছি? কথা বলছো? তখন কি হয়, সে নিজেকে এই চুম্বল থেকে, এই বলয় থেকে বের করে নিয়ে আসে। এমনি বেরোতে হ্যাঁ, এমনি বেরোতে আপনি ঠিকই চেষ্টা করতে হবে। চেষ্টা, এইটা বলছি। যখন মন যখন দাঁড়িয়ে যাবে, অন্তর যখন দাঁড়িয়ে যাবে বিশ্বাসের উপরে, তখন সারা পৃথিবী মূল্যহীন হয়ে যাবে। ফি সাবিল আল্লাহর পথে উলাইকা হুমুস সাদিকুন। ওরা যদি এসে বলতো যে আমরা বিশ্বাস এনেছি, তাহলে ওরা সত্য বলতো। আমি 14 সাথে লিঙ্ক করছি। বোঝা যাচ্ছে? ওরা যদি এসে বলতো, এরা যারা সব কিছু দিয়ে দিয়েছে, এরা যদি এসে বলতো যে ভাই আমরা আমার না, তাহলে ওটা একটা কথা ছিল। আর সাদেক, হ্যাঁ, এনারা সত্য কথা বলছে। কথার বুঝছো? তাহলে এই যে ঈমান আর ইসলামের ব্যাপারটা, যে প্রথমেই আসলো শর্ত, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। এইখানে নারী পুরুষের কোনো ছোট বড় নেই, সমান। এখন এখানে আরেকটা কথা দেখো, দেহগতভাবে নারী পুরুষের পার্থক্য থাকলেও মনের ব্যাপারে কোনো পার্থক্য না রাখেনি, একদম রাখেনি। বরং সামহাও তার কারণ হলো নারীর মন মানসিকতা পুরুষের চাইতে অনেক বেশি স্টেবল, অনেক। মেনে নিতে পারে অনেক কিছু সহজে। তাদের মন এবং মানসিকতার যে গুণাগুণ, সেগুলো কল্পনা করা যায় না, যেগুলো আল্লাহর দেওয়া সেফটি, মানে ভালভ হিসাবে, সেফটি ভ্যালভ হিসাবে তারা সংসার ইচ্ছা করতে তাও অনকারণ সংসার করে যাচ্ছে নীরবে। এটা তারা পারে। স্বামীর সংসার ছিল, স্বামী মরে গেছে, তালাক দিয়ে দিয়েছে, আরেকজনের সাথে নতুন করে আবার ঘর বাঁধতে পারে, এবং সেখানে তারা আবার সেই কালারে কালার হয়ে যেতে পারে। দিস ইজ সামথিং, কথা বলছে, এটা একটা অসাধারণ ক্রিয়েশন আল্লাহ তাআলা নারী, এবং তার ক্ষেত্রে যেটা বলা হয়েছে পরকালে, যে তাকে আমরা নতুন করে তৈরি করব, যা তোমরা ধারণাও করতে পারো। তো আমার এই আশায় থাকতে হবে যে নারীর আসল চেহারা যদি দেখতে হয়, তাহলে ওপারে যেতে হবে। কারণ এখন তো নষ্ট করে ফেলেছি আমরা, নারী চরিত্র নষ্ট করেছি, ধ্বংস করেছি, কারণ নারীর মন মানসিকতা নষ্ট করে ফেলেছি। তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন এখানে 17, আমি একটা আয়াতকে নিয়ে নিলে হবে কি, প্রসঙ্গটা একটু মানে ভ্যারাইটি হবে, তবু যাই হোক 16কে পড়ছি। আত আল্লিমুনা আল্লাহ বিদ্দীনিকুম বেদীনিকুম। আচ্ছা, জ্ঞান দিচ্ছ কি তোমরা আল্লাহকে তোমাদের জীবন নীতি সম্পর্কে, তোমাদের জীবন বোধ সম্পর্কে? আল্লাহকে জ্ঞান দেখবো। তুমি কি আমাকে বুঝ দিচ্ছ? তো আল্লিমুন, আল্লাহু ইয়ালাম, যেখানে আল্লাহ জানেন মাফিস সামাওয়াতি ওয়া মাফিস। এক মিনিট, এই তুলনাটার ক্ষুদ্রতা আর বৃহত্ততা, তুমি একটা মানুষ এসে বললে আমি বিশ্বাসে দেখছি, আমি বললাম বিশ্বাস তো আনতে পারোনি, বরং বলো যে তুমি এখন একটা সমর্পণ বোধ করছো কোরআনের প্রতি, এতটুকুই বলতে পারো যে ভাই আমার কাছে মনে হচ্ছে যেন কোরআনে যা বলছে ব্যাপারটা ঠিক। তবে তোমাকে আমি জানিয়ে দিলাম, দেখো
বিশ্বাসটা এমন একটা ব্যাপার যখন তোমার কাছে এই পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগবে না, ওটা আপনিই ছেড়ে দেবেন। হলো? তো এখন তারপরেও যদি তুমি বলো যে না আমি বিশ্বাসী, জ্ঞান দিচ্ছ আল্লাহকে। এই ড্রামাটা দেখো এখানে। জ্ঞান দিচ্ছ, কথা বুঝছো? আল্লাহ, যেখানে আল্লাহ জানেন সারা ওই 7 আকাশ, বাকি 6টা পৃথিবী, এই আকাশ, সবকিছু সম্পর্কে যিনি অবগত। হে ম্যান, হু আর ইউ? তাকে জ্ঞান দিচ্ছ, তাকে বোঝাচ্ছ, তুমি তাকে বিশ্বাস করো। ঠিক আছে ম্যাম? তাহলে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম। হ্যাঁ, তো এখানে যেমন একটা রিমেডি 15টি দিয়ে দিয়েছেন, উপায়টা বলে দিয়েছেন। 17তে এসে বলছেন ইয়ামুন্নুনা আলাইকা, দেখো একটা করুণা করেছেন উপরে তোমার, আন আসলাম, ওইখানে ফিরে যাও 15তে। এই যে সমর্পণটা এসেছে তোমাদের মধ্যে, এইটা একটা করুণা তার। চিৎকার করে যেটা প্রত্যেক দিন বলি তোমাদেরকে, প্রত্যেক ক্লাসে বলি, এই যে আসতে পারো, এটা করুণা তার। কৃতজ্ঞ হবা, বাড়িয়ে দেবেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তার একদম ফার্স্ট স্টেপ ডাউন যেটা আল্লাহ শনাক্ত করে দিলেন যে তুমি বিশ্বাসিত নও, সমর্পিত, সারেন্ডার্ড সাম একজন। তো এই যে এটাও যে তুমি পেরেছো, এটা করুণা করেছেন তিনি তোমার উপরে, বলে পেরেছো। তাহলে আবার তুমি জিরো হয়ে গেলা। তিনি দয়া করেছেন বলে পারছি। তো তখনই হয় কি, মানুষের মনটা শয়তান যে রিজিড করে দেয়, অনমনীয় করে দেয়। এই অনুভূতিগুলো, এই কথাগুলো যদি বারবার মনের মধ্যে আসে, তাহলে কি হয়? মনটা নমনীয় হয়ে আসে, নুয়ে আসে, ভেতরটা নুয়ে আসে যে না, আমি আসলে যতই লাফালাফি করি, আসলে ব্যাপারটা সব একজনের করুণার দান। এই কথাটা যখন বুঝে আসে না, বুঝছো, তখন আপনার থেকেই মাথা হেড হয়ে আসে। দ্যাট ইজ আসলামতু লিরাব্বিল আলামিন। এটাই আমাদের পিতার শিক্ষা। ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া। তো এখন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, অর্থাৎ এখানে আল্লাহ তিনি করুণা করেছেন এই ব্যাপারে যে তোমরা এই আমাকে সমর্পণ জানাতে আসতে পেরেছো। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। কিন্তু একটা কথা এই বলে রাখো, এটাও কিন্তু কুলের আন্ডারে, আলাদা করে তুমি এটাও বলে দাও যে তোমরা যে এই আমাকে সমর্পণ জানাতে এসেছো, এতে করে আমার উপরে কোনো করুণা করা হয়নি। সেটা তো ফার্স্ট স্টেজ। আবার রসুলকে বলতে বলছেন যে তোমরা যে আমার কাছে সমর্পণ জানিয়েছো, এটা তো আমাকে কোনো করুণা করনি তোমরা। আমরা এখানে শুনতে আসি, আপনার উদ্ধার করতে আসি না। হ্যাঁ, ঠিক আছে না? বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং করুণা করেছেন আল্লাহ ওপরে তোমাদের। তাহলে টোটাল ব্যাপারটা কোথা যাচ্ছে? আসলামু, সাবমিশন অর বিলিভিং, দুটো মিলে কোথা যাচ্ছে? টুয়ার্ডস আল্লাহ। কোনোটাই থাকুন না মানুষ। আমরা আল্লাহর কাজটা একটু করে আসি। হ্যাঁ, বলি না আল্লাহর কাজটা একটু করে আসি, যেন আল্লাহ টাকা করছে। হ্যাঁ, তাহলে বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম, দেখো লিল ঈমান, এইটা অপার করুণা আল্লাহর যে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে হাউ টু গেট দ্য বিলিভ।
দিবে দেখো, তোমার এই বান্ধবীর ফেসটা দেখো, ফকিরনি দেখো, ভিক্ষা চায় আল্লাহর কাছে। এটা তো একটা অসাধারণ আয়াত তো আয়াত। একটা অসাধারণ আয়াত। ইন কুনতুম সাদিকিন। যদি অতটুকুও বলতে এসে থেকে থাকো, তার মানে 15, 16, 17, 18 একাকার হয়ে গেল। জি, জি। অতটুকুও যদি আমাকে জানাতে এসে থাকো যে আমার না এর সবকে সংশোধন করে দিলাম, নো, ইউ জাস্ট সে যে উই সারেন্ডার টু ইউ, আপনাকে মেনে নিয়েছি, কারণ বিশ্বাস এখনো প্রবেশ করেনি। তাহলে এখন আমরা কি জানলাম আয়াত 15 থেকে, যে বিশ্বাস হ্যাজ টু গেট ইন মাই হার্ট। যদি বিশ্বাসটা অন্তরে চলে যেতে পারে, তাহলে যে উপকারটা হয়, দেহের ঊর্ধ্বে উঠে যায়। মানে দেহের ক্রিয়া প্রতিক্রিয়া তখন আক্রান্ত করে না বিশ্বাসকে। এটা তো ফাইনাল কথা, আমার সবথেকে দুরূহ কথা। তুই এটা মনে করবি যে ভাই এইবার যে কইছে এটা আমি কিছুতেই বুঝুম না, আসলেই বুঝি না। তোর ফেস করে, আমি তোর চেহারা পড়তে পারি। এত কঠিন সাবজেক্ট গুলা তো ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তোর মনের যা হয় সব কথা বলে, চেহারায় কথা বলে, মুখে কথা বলে। ইটস ইন্ডেক্স। চেহারাটা কি? ইন্ডেক্স অফ ইউর মাইন্ড। ইটস শোয়িং দ্যাট when you are understanding, when you are not. কথা বলছো তো? তাহলে দাঁড়ালো কি, আমরা প্রথমে যে সংকটটার মধ্যে আল্লাহ ফেললেন, একদল মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন না, সরি, ঈমান তো আনতে পারোনি, বরং বলতে পারো যে we came to surrender to you, to the power. তবে একটা উপায় বলে দিচ্ছি, যে এখন যদি তোমরা এই মানুষটাকে মেনে নাও, কি কারণে মানবা? আল্লাহর কথা মানার জন্য। তাহলে হতে পারে যে তোমাদের তখন যে কাজগুলো তোমাদের দ্বারা হবে, তার একটা কাজেও ডিভ্যালু করা হবে না, অবমূল্যায়ন করা হবে না, সব তুলে তুলে রাখা হবে। ঠিক সূরা জিনে যাও, সেখানে একদম সব হিসেব করে রাখা হবে, টুকে টুকে। কথা বুঝছো? তাই এরপরে যেটা আমরা যে সিনারিওটা দেখলাম, বিশ্বাসী কারা? যারা সব, যাদের কাছে থেকে সব আপনা থেকেই ছুটে যায়। কথা বুঝছো? এখন কথা বুঝছো যে এই একদিন আমি সব ভালোবাসি, বেকার। অন্তর বুঝি না, সমর্পণ বুঝি না, বিশ্বাস বুঝি না, কিছুই তো বুঝি না। এই যে আজকে যে 4টা আয়াত আপনি বললেন, যে এই তো সব শেষ, মানে এটার মধ্যে তো সব কিছু, সব এভরিথিং। তাহলে আমরা আযাবের 35কে আমরা শুধু দুটো আইটেম নিয়ে এখানে আলোচনা করলাম, তাতেই 8 ঘন্টা পার হয়ে গেল, না ঘন্টা পার হয়ে গেল। এখানে যে ভাগ্যিতাটা, উভয় পক্ষের যে কথা, হ্যাঁ, এই ভাগ্যিতাটাও যদি প্রকাশ না হয় তো ভিতরে পৌঁছাবে না। এই কথা মানুষ কিভাবে জানবে? কে জানাবে? না, এই যে বলার ধরনটা, কথা বলার ধরনটা অভিভূত হবে, এটা মনে আজকে হইল। অপূর্ব, আমি তো কি বলবো, দাও ইয়া দাও, আল্লাহর কথা বলার যে ধরনটা, এটা আসতে হবে। অনলাইন এলে বেলা দাও। এটা বন্ধ করে স্যার, এটা বলছেন না আপনি? হ্যাঁ,